বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ। এ উপলক্ষে সকালে বাবার সমাধিতে শ্রদ্ধা জানান ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বলেন, জিয়াউর রহমানের রাজনীতি হোক এই শাহাদাত বার্ষিকীর শপথ। তার মতে কাঁধে কাঁধ মিলিয়ে এই দেশকে গড়তে পারলেই তার প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন সার্থক হবে। বিস্তারিত আওলাদ বাবলুর প্রতিবেদনে। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন করছে বিএনপি ও সহযোগী এবং অঙ্গ সংগঠনগুলো। তাই তো শনিবার নেতাকর্মীদের ঢল জিয়া উদ্যানে। বেলা ১১টার দিকে পরম মমতায় বাবার সমাধির দিকে হেঁটে আসেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। চারপাশে কঠোর নিরাপত্তা। জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি হলেও তারেক রহমানের কাছে সমাধিস্থলটি অন্যরকম এক আবেগের স্থান। তাই তো পুত্র প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় শ্রদ্ধা জানালেন পরম মমতায়। এরপরই পাশে এসে ভিড়লেন বিএনপির শীর্ষ নেতারা। সবাই মিলে শ্রদ্ধা জানিয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাতে দোয়ায় সকলে হাত তোলেন। পরে রাজধানীর উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ১৭টি স্পটে বস্ত্র ও শুকনো খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সবসময় অসহায় দুস্থ মানুষের পাশে থাকার নির্দেশ দিয়ে নেতাকর্মীদের জানান, দেশটাকে জিয়াউর রহমানের আদর্শেই গড়তে হবে। তা না হলে শাহাদাত বার্ষিকী প্রকৃত সার্থকতা পাবে না। আমরা যদি সুন্দর সুশৃঙ্খলভাবে সেই সকল দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি এবং একই সাথে তাদেরকে সহযোগিতা করতে পারি। শহীদ জিয়ার রাজনীতিই ছিল মানুষের পাশে দাঁড়ানো, মানুষকে সহযোগিতা করা এবং দেশ গঠন করা। আসুন নেতৃবৃন্দ, আজকে শহীদ জিয়ার এই ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের আজকে শপথ হোক যে আমরা শহীদ জিয়ার সেই দীক্ষায় দীক্ষিত হয়ে আমরা দেশ গঠনের কাজে নিজেদেরকে নিয়োজিত করব ইনশাআল্লাহ। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেশ গঠনে যারা কাজ করে তাদের সহযোগিতা করা একজন নাগরিক হিসেবে দায়িত্ব বলেও মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।